আজকে করাবো গোলক। দেখো এক একটা কি বলেছে, একটি গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য 10.5 সেন্টিমিটার হলে তার সমগ্র তলের ক্ষেত্রফল কি? একদম সোজা অঙ্ক। ব্যাসার্ধ হচ্ছে আর, ব্যাসার্ধ আর সমান সমান 10.5 সেন্টিমিটার, তাহলে গোলকের সমগ্র তলের ক্ষেত্রফল বার করতে বলেছিল। গোলকের সমগ্র তলের ক্ষেত্রফল কি হবে? 4πr² হবে। 4πr² বর্গ সেন্টিমিটার। দেখো 4 হলো, পায়ের মান আমরা জানি কি 22/7, আর আর এর মান 10.5 হোল স্কোয়ার। 422 ইন্টু 10.5কে দুবার লিখতে হবে। 10.5 ইন্টু 10.5/7। দেখো 4 ইন্টু 22 105 ইন্টু 105। যেহেতু প্রথম ঘরে এক ঘর পর দশমিক, তাই এখানে 10 লিখছি, এটাও এক ঘর পর দশমিক 10 লিখছি। দেখো 7 15 105 হয়। 15কে কাটো, 3 5 15, 5 2 10। কী করছি? 5 দিয়ে ভাগ করছি। 15কে 5 দিয়ে ভাগ করলে হয় 3, আর 10কে 5 দিয়ে ভাগ করলে হয় 2। 2 2 4 হয়ে গেল। 5 2 10, 5 21 105। তাহলে এখানে 22 হলো, আর এখানে 3 ইন্টু 21, তাহলে 63 হবে। 3 1 3, 3 2 6, 63। এবার গুণ করো। দেখো এই গুণগুলো এইভাবে করা শিখতে হবে। 3 2 6, আর 6 2 12। 2-এর পরে কটা ঘর? একটা। আবার এই দুইটা দিয়ে গুণ করো। 3 2 6, 6 2 12। 6 6 2 8, 2 আর 1 3 1। 1386 বর্গ সেমি হয়ে গেল। আশা করি বুঝতে পেরেছো অঙ্কটা। তাহলে উত্তর লিখবে, তাহলে সমগ্র তলের ক্ষেত্রফল হবে 1386 বর্গ সেন্টিমিটার। দেখো দ্বিতীয় অঙ্কটা কি বলেছে, একটি চামড়ার বল তৈরি করতে প্রতি বর্গ সেমি 17.50 টাকা হিসাবে 431.20 টাকা লেগেছে। বলটির ব্যাসের দৈর্ঘ্য কত? প্রতি বর্গ সেন্টিমিটার মানে 1 বর্গ সেমিতে 17.50 টাকা খরচ হয়। ঠিক আছে, তা দেখো অঙ্কটা করতে হবে। ধরি চামড়ার বলটির ব্যাসার্ধ হচ্ছে আর। চামড়ার বলটির ব্যাসার্ধ আর। চামড়ার বলটির ব্যাসার্ধ আর সেন্টিমিটার। চামড়ার বলটির সমগ্র তলের ক্ষেত্রফল। চামড়ার বলটির সমগ্র তলের ক্ষেত্রফল কী হবে? 4πr² বর্গ সেন্টিমিটার হবে। হলো। এবার দেখো বলেছিল কি প্রতি বর্গ সেন্টিমিটারে 17.5 টাকা খরচ হয়, মানে 17.5 টাকায় চামড়ার বল তৈরি হয় 1 বর্গ সেমি। চামড়ার বল তৈরি হয় 1 বর্গ সেমি।
তাহলে 1 টাকায় চামড়ার বল তৈরি হবে কম, তাহলে ভাগ হবে 1/17.50 বর্গ সেমি। আর 431.20 টাকায় চামড়ার বল তৈরি হবে কত বেশি হবে? 431.20/17.50 টাকা। এখানেই বলা আছে যে চামড়ার বল তৈরি করতে প্রতি বর্গ সেন্টিমিটারে 17.50 টাকা হিসাবে 431.20 টাকা লেগেছে। তাই বলতে পারি 17.50 টাকায় চামড়ার বল তৈরি হয় 1 বর্গ সেন্টিমিটার। তাহলে 1 টাকায় তৈরি হবে কত? কম হবে, তাই 1/17.50 টাকা। তাহলে 431.20 টাকায় কতটা হবে? তাই 431.20 টাকায় চামড়ার বল বেশি তৈরি হবে, তাই বেশি হলে গুণ হবে, তাই গুণ করা হয়েছে। এবার কাটাকুটি করতে হবে। 4, 3, 1, 2, 0 2 ঘর পর দশমিক বলে নিচে আমরা 100 লিখছি। 1, 7, 5, 0 2 ঘর পর দশমিক বলে উপরে আমরা 100 লিখছি। এই হলো বর্গ সেন্টিমিটার। তাহলে এই চামড়ার বল তৈরি হলো। তাহলে এটাও সমগ্র তলের ক্ষেত্রফল চামড়ার বলের, আর এটাও সমগ্র তলের ক্ষেত্রফল। শর্তানুসারে করে এই দুটো সমান লিখতে হবে। শর্তানুসারে 4πr² equal to 43120 into 100 into 175। কাটাকুটি এখানে করবো, ওখানে না করলেও হবে বা করলেও হবে, এখানেই করছি আমি। এই 0 এই 0 কেটে গেল, তাহলে 4πr² 4312175। দেখো r স্কোয়ার সমান সমান 4312/175 গুণ 4 গুণ 22/7। এই 4312কে আমরা 4 দিয়ে ভাগ করব, রাফে 4 দিয়ে 4 240 একবারে করছি, বিয়োগ করলে আমার 3 নামে, আর এখান থেকে একটা নামাও, 4 7 28, বাদ দিলে 3 আর 2, 4 8 32। কত হলো 4 দিয়ে কাটলে? 1078। পরে নিচের লাইনে 1078, এই 7 উপরে উঠে যাবে, 7 হয়ে যাবে, 175/22। ঠিক আছে, এবার দেখো 7 দিয়ে কাটো, 7 25 আমরা জানি কত? 175। ঠিক আছে, আর এখানে যে 1078 হয়েছিল, এটাকে 22 দিয়ে যদি ভাগ করি, দেখো 5 দিয়ে গুণ করো, 5 22 যদি গুণ করা হয় 110 হবে, তাহলে হবে না, 4 দিয়ে করো। 4 দুগুণি 8, 4 দুগুণে 8, 8 এর 9 17, হাতে 1, 8 আর 1 9, 9 এর পরে 10, আর 8। দেখো 22কে 9 দিয়ে গুণ করলে এটাই হবে, 9 দুগুণি 18, 9 দুগুণি 18 আগে 19, তাহলে কত হলো? 49। 22 দিয়ে কাটলে হবে 49, 49/25। তাহলে 49/25 r স্কোয়ার সমান সমান, বর্গটা সমান সমানের ওই দিকে গেলে বর্গ মূল হয়ে যায়, তাহলে 49/25। 49 মানে কি? 7 গুণ 7, আর 25 মানে 5 গুণ 5। বর্গমূলের মধ্যে দুইখান একই জিনিস থাকলে, মানে দুটো 7 আছে মানে একটা 7 বাইরে আসবে, দুটো 5 আছে একটা, তাহলে একটা 5 বাইরে আসবে। অ্যান্সার। এটা কী হলো? এখনো শেষ হয়নি, এটা হলো ব্যাসার্ধ বার হলো। তাহলে বলটির ব্যাসার্ধ হচ্ছে 7/5 সেমি। তাহলে ব্যাস কত? ব্যাস 2 গুণ ব্যাসার্ধ, 2 গুণ
7/5, 7 দুগুণি 14/5 সেন্টিমিটার হয়ে গেল। এবার যদি তুমি 14কে 5 দিয়ে ভাগ করো 2.8 আসবে, 2.8 আসবে। চোদ্দোকে 5 দিয়ে ভাগ করা হচ্ছে, 5 দুগুণি 10, 4 নামে বিয়োগ করলে দশমিক দিয়ে 0 নাম, 5 8 40 হয়ে গেল। 3 নম্বর প্রশ্নটা দেখো কি বলেছে, স্কুলে শর্ট পাট খেলার জন্য যে বলটি ব্যবহার করা হয় তার ব্যাসের দৈর্ঘ্য 7 সেমি। শর্ট পাট খেলার জন্য যে বলটি ব্যবহার করা হয় তার ব্যাসের দৈর্ঘ্য 7 সেমি। বলটিতে কত ঘন সেমি লোহা আছে হিসাব করি। যখন ঘন সেমি লোহা আছে বলবে, মানে লোহার আয়তনটা যখন বলবে তখন আয়তন বার করতে হবে, ঠিক আছে। তাহলে এখানে ব্যাসের দৈর্ঘ্য দিয়ে দিয়েছে কত, 7 সেন্টিমিটার। তাহলে ব্যাসার্ধ কত হবে, ব্যাসার্ধ ব্যাসের অর্ধেক হয়, 7-এর 2 সেন্টিমিটার হবে, ঠিক আছে। বলটির ব্যাসের দৈর্ঘ্য বলটির ব্যাসের দৈর্ঘ্য হচ্ছে 7 সেমি। ব্যাসার্ধ হবে কত, ব্যাসের অর্ধেক 7/2 সেমি। তাহলে কত ঘন সেমি লোহা আছে, সুতরাং বলটির আয়তন, তাহলে গোলকের আয়তনটাই হচ্ছে তোমার বলটির আয়তন। তার সূত্র হচ্ছে 4/3 বা 4/3 পাই আর কিউব ঘন সেমি। তাহলে 4/3, পায়ের মান 22/7 আর আর এর মান হচ্ছে 7/2 তার কিউব, এত ঘন সেমি। তো 4/3 হলো 22/7 আর 7-এর কিউব মানে 3টে 7, 2-এর কিউব মানে 3টে 2 হলো, 2 দুগুণে 4 হয়, এই 2 দিয়ে কেটে যায়, এই 2 দিয়ে কাটো, 11 দুগুণে 22 হবে, এই 7 কেটে যাবে। তাহলে পড়ে আছে কত, উপরে 11 আর 7 7 49/3, তাহলে এত ঘন সেমি। তা দেখো 49 গুণ 11 করো, এইভাবে করার চেষ্টা করো, এই 1 দিয়ে 49কে গুণ করো, 49 একে 49, 1-এর পরে একটা করো, একটা শূন্য বসিয়ে দাও, 49 একে 49, 9 9 আর 4 13, 4 আর 1 5, তাহলে 539/3 ঘন সেমি। উত্তর কী হবে, তাহলে বলটিতে 539/3 ঘন সেমি লোহা আছে, এত ঘন সেমি লোহা আছে। একদম সোজা অঙ্ক। 4 নম্বর প্রশ্নটা কি বলেছে দেখো, যে 28 সেমি দৈর্ঘ্যের ব্যাস বিশিষ্ট একটি নিরেট গোলক জলে সম্পূর্ণভাবে নিমজ্জিত করলে যে পরিমাণ জল অপসারিত করবে তা নির্ণয় করো। তাহলে 28 সেমি দৈর্ঘ্যের ব্যাস বিশিষ্ট নিরেট গোলক, তাহলে নিরেট গোলকের ব্যাসটা কত, 28, তাহলে ব্যাসার্ধ কত বার করতে হবে, 14 হবে। এটা গোলক জলে সম্পূর্ণভাবে নিমজ্জিত করলে যে পরিমাণ জল অপসারিত, যে পরিমাণ জলটা বেরিয়ে যাবে তা নির্ণয় করো। তাহলে আয়তনটা বার করলে পেয়ে যাবে, ঠিক আছে। নিরেট গোলকের ব্যাসটা কত, 28 সেমি। নিরেট গোলকের ব্যাস হচ্ছে 28 সেমি।
ব্যাসার্ধ 28/2 সেমি। যদি ভাগ করে দেওয়া হয় 14 দোকানে 28 হয়, 14 সেমি হয়ে গেল। তা নিরেট গোলকের আয়তন বার করো। নিরেট গোলকের আয়তন সূত্রটা কি? 4/3 পাই আর কিউব। 4/3 পায়ের মান কত? 22, 22/7, আর এর মান 14 কিউব, 14 তার কিউব। তাহলে 4/3 22/7, 14 ইন্টু 14, দেখো 7 দোকানি 14 হয়ে যাবে। দেখো গুণ করো, 4 গুণ 22 হচ্ছে, বা 4 গুণ 2 8, 8 গুণ 22 হচ্ছে 176, বা না বুঝলে 4 দুগুণি 8 গুণ 22, 14 গুণ 14 বাই 3। ঠিক আছে, এবার দেখো 8 দুগুণি 16, 6 হাতে 1, 8 দুগুণি 16 রাখে 17, আর 14কে দুবার গুণ করলে 196। না বুঝলে এভাবে গুণ করতে হবে। 14 1 14, একের পরে একটা এক ঘর বলতে একটা শূন্য, 4 14 56 সবাই জানে, 6 5 আর 4 9, 196, আর এখানে হলো 3। এবার 196কে 176 দিয়ে গুণ করো। 6 6 36, 7 3, 6 9 54, 3 57, হাতে 5, 6 1 6 5 11, 6 7 42, 6 7 42, 7 9 63 আর 4 67, 7 1 7 6 13, 1 9 6, দেখো 6 7 2 9, 7 6 13 1 14, 9 3 12, 12 13 14, 2 3, 3 4, 3 4 4, 9 6/3, এটাকে ভাগ করো 4 4 9 6কে 3 দিয়ে, এটা রাফ। দেখো 3 11 33 হয়, 4 থেকে 3 বাদ দিলে হয় 1, 3 থেকে 3 0 হয়, এই 4টা নামে, 3 4 12, 2 হয় বিয়োগ করলে, আর এই 9টা নামে, 3 9 27, 2 নামে, এই 6, 3 8 24 বিয়োগ করলে 2, উত্তর কত হলো? 11498/2/3, এত ঘন সেমি। 11,498 পূর্ণ 2/3 ঘন সেন্টিমিটার লৌহ লাগবে।